একটা থাপ্পড় দিয়ে তৈরি হয়েছিল বন্দে মাতরম। 15 ডিসেম্বর 1873 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের পালকি করে বাড়ি যাচ্ছিল, আর ওই রাস্তার পাশেই কিছু ব্রিটিশরা ক্রিকেট খেলছিল। কিন্তু ব্রিটিশ অফিসার কর্নেল ডাফিনের একজন ভারতীয় পালকি ওখান দিয়ে যাওয়া পছন্দ হলো। কর্নেল ডাফিন তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার পালকি থেকে নামায় এবং সবার সামনে তাকে অপমান করে, তাকে খুব নিষ্ঠুরভাবে মারে। বঙ্কিমচন্দ্র তখন ছিলেন একজন সরকারি ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি এই অপমানটি সহ্য করেননি। নিজের দেশেই নিজের অপমান হতে তিনি দেখছিলেন। পরের দিনই তিনি কোর্টে কেস করেন। বহু মাস চলে এই কেস, কিন্তু অবশেষে সেই অফিসারকে সবার সামনে বঙ্কিমচন্দ্রের কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু ইংরেজ অফিসারদের এই ব্যাপারটি সহ্য হয়নি। তারা গোপনে বঙ্কিমচন্দ্রকে মারার ফন্দি করে। বিপদের আভাস পেয়ে রাজা যোগেন্দ্রনারায়ণ রায় বঙ্কিমচন্দ্রকে লালগোলার একটি গেস্ট হাউসে আশ্রয় দেন। কিন্তু বঙ্কিমচন্দ্র ভেবেছেন যদি কিছু হওয়ার থাকে তাহলে সেটা হবে, কিন্তু মরতেই যদি হয় তবে দেশের জন্য কিছু করে মরতে হবে। কিন্তু তার কাছে তার অস্ত্র ছিল তার কলম, আর তখনই লালগোলা সেই গেস্ট হাউসে বসে তিনি লিখেছিলেন এবং এরপরে প্রকাশিত হয় তার লেখা আনন্দমঠ, যার মধ্যেই জ্বলছিল বন্দে মাতরমের শিখা। ইংরেজরা বহু চেষ্টা করে আনন্দমঠের নির্দিষ্ট কিছু অংশ বাদ দেওয়ার জন্য, এবং এইভাবেই তৈরি হয় এমন একটি গান যা হাজারো বিপ্লবীকে সংঘবদ্ধ করে, আজ যা স্বাধীন ভারতের প্রত্যেকটি নাগরিকের মুখে মুখে।